আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন। স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ঔষধ খেতে যাচ্ছেন। আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, আপনজন ইত্যাদি অনেকেই বলেছে হেলপিট ট্যাবলেট সেবন করতে, আবার অনেকেই বলেছে ভাইটাল কিং সেবন করতে, আবার অনেকেই বলেছে যে আর অ্যাপেলন সিরাপ সেবন করতে। তো আপনারা কোনটা সেবন করতে যাচ্ছেন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য, এবং কোনটা সেবন করলে আপনার জন্য পারফেক্ট হবে, আপনার শরীরে কোনো সমস্যা হবে না? কারণ অনেক ওষুধ খেয়েছেন, যে সকল ওষুধ খাওয়ার ফলে আপনার চোখ মুখ ফুলে উঠেছে, হাত পা ফুলে উঠেছে, তবে কাজের কাজ তো কিছুই হয়নি। যখন খেয়েছেন তখনই উপকার হয়েছে, আবার খাওয়া বন্ধ করে দিলে বিভিন্ন ধরনের কিডনির সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি সমস্যা হয়েছে। তো আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যে কোন ওষুধ খেলে আপনার জন্য পারফেক্ট হবে এবং কোন ওষুধ আপনারা খেতে পারবেন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য, এবং আপনার শরীরের জন্য সবচেয়ে ভালো রিকোয়ারমেন্ট ওষুধ হবে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের শরীরের জন্য কোন ওষুধ সবচেয়ে পারফেক্ট হবে, এবং এই ওষুধের পাশাপাশি আর কী খেতে হবে এবং কী কী কাজ করতে হবে অবশ্যই জানতে পারবেন। তাহলে কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। অনেকে হয়তো মনে করতে পারেন ঔষধ এক প্রকার খাবার। হ্যাঁ, এটা সত্য, ঔষধ এক প্রকার খাবার, তবে এইটা হচ্ছে আমাদের খাবার খেয়ে বেঁচে থাকার মতো সেই খাবার নয়, আমাদের শরীরের খাবার। অর্থাৎ শরীরে কোনো সমস্যা হলে সেই সমস্যাকে সমাধান করার খাবার। এই জন্য প্রথমত কাজ করতে হবে আমাদের, আমরা 7 দিন কী খাবার খাচ্ছি, কীভাবে ঘুমাচ্ছি, পানি পান করেছি, কী কাজ করছি, সব কিছু লিখে ফেলার। এর পিছনে ছোট এবং শুল্ক একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কি খাবার খাচ্ছি এবং কিভাবে ঘুরছি, আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের রুটিনের অবস্থা আমরা জানতে পারবো। সেখানে থাকবে আমরা কখন ঘুমাচ্ছি, কখন খাবার খাচ্ছি, কখন ব্যায়াম করেছি, কখন কাজ করেছি, কাজ কি অতিরিক্ত করেছি নাকি কাজ কম করেছি, আমাদের পরিশ্রম কতটুকু হচ্ছে, প্রেশার কতটুকু হচ্ছে, সব কিছু দেখতে হবে। আপনারা কত ঘন্টা রিলস দেখেন, আপনার আপনজনের সঙ্গে কত ঘন্টা কথা বলেন, সব কিছু বিবেচনা করেই আপনাকে ঔষধ খেতে হবে। যেহেতু ওটিসি ঔষধ, আমরা গ্রাম অঞ্চলের যেসব ডাক্তার রয়েছে বা একেবারে এমবিবিএস ডাক্তারের কাছে কিন্তু আমরা সচরাচর যাই না, এইসব ডাক্তারের নিকটে যাই। এই জন্য আমাদের শরীরের অবস্থাটা তাদেরকে বললে তারা আমাদের জন্য পারফেক্ট ওষুধও দিতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, ছোটো বাচ্চারা, প্রেগনেন্ট মহিলা এবং ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ, যে কোনো ওষুধই হোক না কেন, সেবন করবেন না, যতই ওটিসি ওষুধ হোক। তবে মনে রাখতে হবে এগুলা কিন্তু কোনো প্রকার মোটা হওয়ার ওষুধ নয়, এগুলো হচ্ছে ভিটামিন ওষুধ। এখন আমরা আলোচনা করব কারা এই ওষুধ খাবেন এবং কিভাবে খাবেন, কখন খেতে হবে। যদি আপনার সামান্য ওজনের প্রয়োজন হয়, শরীর একেবারে দুর্বল, ক্লান্ত হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই আর অ্যাপেলন সিরাপ খেতে পারেন। আর যদি আপনার শরীরের অবস্থা খুবই বেশি খারাপ হয়ে গেছে, খুবই দুর্বল, তখন আপনারা ভাইটাল কিং সিরাপ খেতে পারেন। আর যদি আপনারা সিরাপ বা যদি আপনারা সিরাপ খেতে ভালো না লাগে, তাহলে অবশ্যই আপনারা ট্যাবলেট জাতীয় হেলপিট বা আরও যে ভালো ওষুধগুলো রয়েছে, হেলপিট বা আর যেগুলো রয়েছে, এগুলো খাবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত খাবেন না, আর অতিরিক্ত খেলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে, এমনকি মৃত্যুর ঝুঁকি রয়েছে, যে কোনো ওষুধই হোক না কেন। আর আপনাকে সকালে এবং রাত্রে বা দুপুরে কীভাবে খেতে হবে, এটা মাত্রার জন্য আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা লাইসেন্স ডাক্তারের নিকট যেতে হবে। তা না হলে আপনার শরীরের প্রেশার এবং ডায়াবেটিস কেমন রয়েছে বা অন্য কোনো সমস্যা আছে কিনা, এটা পরীক্ষা নিরীক্ষা করে মাত্রা নির্ধারণ করা যায়। এছাড়া কিন্তু নির্ধারণ করা যায় না, এতে আনুমানিক নির্ধারণ করলে আপনাদের মারাত্মক ক্ষতি হবে। সো দেখা হচ্ছে নেক্সট ওষুধ নিয়ে। আপনার শরীর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।